أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আপনারা সব ভালো আছেন আর আজকের আপডেটও উমরা আপডেটও আমি আপনাদের লগে তিনটা জিনিস শেয়ার করব তিনটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব আমি আপনার কাছে অনুরোধ করি মনোযোগ দিয়ে শুনতা আর এই জিনিসটা বুঝতা যাতে আমরা উমরা এমন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে পারি আর আল্লাহর কাছে কবুল হয়। সো উমরার তিনটা জিনিস আমরা বুঝতে হইব। এক নম্বরে হইল কি আরকান, দুই নম্বরে হইল কি ওয়াজিবাত, আর তিন নম্বরে হইল কি মানাসিক। আরকান হইল কি পিলার, আর ওয়াজিবাত হইল কি অব্লিগেশন, মানে কয়েকটা জিনিস আমরা করতে হইব। আর তিন নম্বর যেটা হইল কি মানাসিক, মানে কোন কোন জিনিস করতে হইব। সো আমরা এগুলো এক ডিটেল ভাবে বুঝি। এক নম্বরে হইল আরকান, আরকানের মাঝে হইল কি ইহরাম, দুই নম্বরে হইল কি তাওয়াফ, আর তিন নম্বরে হইল কি সাহি। সো এই তিনটা জিনিস হইল কি উমরার আরকান বা পিলার। সো আমরা এখন নামাজ একটা বুঝার লেগে আমরা একটা নামাজের উদাহরণ নেই। নামাজও কয়েকটা জিনিস আছে যেগুলো কি নামাজের আরকান, যেমন কি রুকু সজদা। এখন কেউ যদি রুকু বা সজদা ছাড়ি দেন, এই ক্ষেত্রে এই নামাজের হইতে নয়, আবার করতে হইব। সো উমরার ক্ষেত্রেও কেউ যদি উদাহরণ সহিত ইহরাম করেন না, তওয়াফ করেন বা সাহি করেন, তে একটা উমরা হইল না। সো তিনটা করতে হইব। আর ইগো ছাড়ি দিলে ইগো কোনো উপায় নেই, ইগো একদমও ইনভ্যালিড হয়ে যাব না। এখন দুই নম্বর হইল কি ওয়াজিবাত অফ উমরা। ওয়াজিবাত অফ উমরার মাঝে এক নম্বরে হইল কি নিয়ত করা। মিকাত পয়েন্ট ক্রস করার আগে মাস্ট একজনে নিয়ত করতে হইব যে তাই উমরার নিয়তে আইতরা। আর দুই নম্বর হইল কি ইহরামর অবস্থা থেকে বাড়িবার লেগি চুল কাটা। বেটাইন্তর ক্ষেত্রে এক নিয়ম, বেটিনটার ক্ষেত্রে আরেক নিয়ম, এগুলো আমরা পরে ডিসকাস করবো। বাট আইদার কেসও চুল কাটা। এখন সেও যদি এই চুল কাটইন না বা ইহরাম অবস্থায় থাকিয়া মিকাত পয়েন্ট ক্রস করার আগে নিয়ত করইন না, এই ক্ষেত্রে একটা দম দিতে হইব, একটা কম্পনসেশন দিতে হইব বা পেনাল্টি দিতে হইব। তো পেনাল্টিটা এক অপশন হইল কি যে দম দেওয়া। দম দিলে এই জিনিসটা ঠিক হয়ে গেল আর আমরা আল্লাহ আশাবাদী থাকি যে আল্লাহ কবুল করতে। আর তিন নম্বর হইল কি মানাসিক অফ হজ, মানাসিক অফ উমরা। মানাসিক অফ উমরার মাঝে হইল কি কয়েকটা জিনিস যেগুন আমরা করমু পুরা স্টার্টিং থেকে, শুরু থেকে এন্ড পর্যন্ত। এক নম্বর হইল কি ইহরাম, দুই নম্বর হইল কি তাওয়াফ, তিন নম্বরে হইল কি সাহি, আর চার নম্বরে হইল কি চুল কাটা। আর এগু করিয়ালে পুরা উমরার প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। তো আমি আপনার লাগে আবার রিপিট করি। এক নম্বর হইল কি আরকান, দুই নম্বর হইল কি ওয়াজিবাত, আর তিন নম্বরে হইল কি মানাসিক। তো আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝলাম। আর আপনারা আশা করি যে আপনারা বুঝছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার প্লিজ জিজ্ঞাইবা, আমি ইনশাআল্লাহ পুরো চেষ্টা করবো আপনারা জবাব দেওয়ার। আর আমরা আশা করি যে এই ভিডিওটা আপনারা বেনিফিশিয়াল পাইছেন। এখন থেকে অলসো আমি কিতা করবো প্রতিদিন বা একদিন পরে পরে একটা দোয়া আমি আপলোড করবো গ্রুপের মাঝে। আর এই দোয়াটা আমি আপনার সবরে অনুরোধ করি যে এই দোয়াটা মুখস্থ, অর্থাৎ যদি আপনি জানিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আবার রিভিশন করবা, আর যদি এই দোয়াটা জানেন না তে এগুলা মুখস্থ করার চেষ্টা করবা। আর যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে মুখস্থ করিয়াও করতে পারবে না, চিন্তা করেন না, ইনশাআল্লাহ দেখিয়াও পড়া যায়। বাট কথা হইল কি একটা জিনিস বুঝিয়া মন থেকে পড়া, দিল থেকে পড়া, আর একটা জিনিস দেখিয়া পড়া, এই দুইটার মাঝে যে ইফেক্ট, আল্লাহর লগে যে কানেকশন, সামটাইমস সেম হয় না। তো আমি আশা করি যে আপনারা দোয়াটা পড়বা, দোয়াটা শিখবা, আর দোয়াটা জানবা। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাকি টাইম যতটুকু রাখছেন আমরা এই সময়টারে খামো লাগাইতাম পারি, যাতে উমরার যখন সময় আয় আমরা সুন্দরভাবে এটা সবটা বুঝিয়া আল্লাহর একমাত্র ইখলাসের সহিত উমরাটা করতাম পারি।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।